পুরুলিয়া মানেই লাল পলাশে ঘেরা অপরূপ সৌন্দর্য। লাল পলাশে ঢাকা পুরুলিয়ার অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর বহু পর্যটক ভিড় জমান এই লাল মাটির জেলায়। আর সেই সৌন্দর্যে চার চাঁদ লাগিয়েছে শ্বেতপলাশ। গত বছর এই শ্বেতপলাশের সন্ধান পান আরশা ব্লকের ভোমরটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল কুমার দত্ত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়। তারপর থেকে হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের। আর এবার গোটা পুরুলিয়া জুড়ে মোট ৮টি জায়গায় ১৫টি বিরল শ্বেতপলাশ বৃক্ষের সন্ধান পেল বন দপ্তর। এই সাদা পলাশের খোঁজে ৬ বছর ধরে এই জঙ্গল ওই জঙ্গল গোটা পুরুলিয়া খুঁজে বেরিয়েছি। পরবর্তীকালে এই রাস্তা দিয়ে পেরানোর সময় এই গাছটা আমি হঠাৎ দেখতে পাই। এটা পুরো সাদা গাছটা, পলাশটা। তখন জানতে পারি যে এটা সাদা পলাশ। আমি ফেসবুকে দিয়েছিলাম আগের বছর, তখনই এই গাছটা ভাইরাল হয়। গত বছর থেকেই এই শ্বেতপলাশের বিষয়টি সামনে আসতেই গাছের দাম লিজ দেওয়া নিয়ে ৮০ লক্ষ টাকা দর ওঠে। এরপরে শ্বেতপলাশের গাছে ক্ষত দেখা যায়। বিষয়টি নজরে আসতেই ওই গাছগুলির রোগ নিরাময় পদক্ষেপ নেয় সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়। কেন এই শ্বেতপলাশের প্রতি এত আগ্রহ সকলের? কেন এত নজরদারি বন দপ্তরের? বিশেষজ্ঞরা বলছেন, এই শ্বেতপলাশ যতটা সুন্দর দেখতে ততটাই চিকিৎসা শাস্ত্রে এর ভূমিকা অনস্বীকার্য। যদিও গবেষণা এখনো চলছে। এই শ্বেতপলা দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য এই ভ্যারাইটিটা, মানে এই ভ্যারিয়েন্টটা জেনারেলি মিউটেশনের জন্য সৃষ্টি হয়। এই ভ্যারিয়েন্টটা রেয়ারেস্ট ওয়ান, সেই জন্য মানুষের এত উদ্দীপনা। গ্রামীণ কবিরাজ যারা রয়েছেন তারা খুব সন্তর্পণে গাছটিকে গোপনে রাখেন। শোনা যায় যে বন্ধ্যাত্ব নিরাময়ের জন্য এই গাছের আঠা তারা ব্যবহার করেন। তো এই সাদা পলাশ থেকে খুবই মূল্যবান ওষুধ এবং বিভিন্ন অর্গানিক ওষুধ তৈরি হয়। তার মধ্যে রয়েছে উপক্ষার, গ্যালিক এবং ট্যানিক অ্যাসিড। যে সমস্ত দম্পতির সন্তান হয় না তার ওষুধ তৈরি হয়। তাছাড়া ক্যান্সারের ওষুধ তৈরির এর গবেষণাও চলছে। শ্বেতপলাশ গাছের সন্ধান পেতেই তৎপর হয় বন দপ্তর। আমাদের অনুসন্ধানে প্রায় ৮টি জায়গাতে পুরুলিয়ার শ্বেতপলাশের আমরা খোঁজ পেয়েছি। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র রিপোর্ট, NKTV বাংলা।